ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা। আমি জানি না বিএনপি কি জামাতের ভাসুর, মানে চাঁদাবাজ বলছে ঠিকই, আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে। ধরেন আপনিও বিএনপির হিজড়া নেত্রী তিনি একটা মন্তব্য দিচ্ছেন যে জামাতে ইসলাম বিএনপির বাসর লাগে। যেমনি ভাবে ঘরের বউকে রাখা হয় আগলিয়ে, ঠিক তেমনি ভাবে বিএনপি আগলিয়ে রাখে জামাতে ইসলামকে। বিএনপি কে ছাড়া জামাতে ইসলাম কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, এমন একটি মন্তব্য করেছেন বিএনপির নেত্রী হিজরা রুমিন ফারহানা, যার বয়স প্লাস হয়ে গেছে 40-50 না, তবু তিনি বিয়ে করেন নাই। তাহলে আমার একটা কথা ভাই, উনি বিয়ে করেন নাই অথচ তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। বিয়েটা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর জন্য প্রয়োজন। বিয়ে ছাড়া কোনোদিন মানুষ নিজের মস্তিষ্ক, নিজের দেমাগ, নিজের ইমান আখলাক চরিত্র ঠিক রাখতে পারে না। বিয়ের মাধ্যমে এগুলো পরিবর্তন ঘটে। সেই হিজরা নেত্রীর কাছ থেকে এরকম কথা, এরকম বাক্য আমরা শুনতে কখনো প্রস্তুত ছিলাম না। জামাতের নেতা কর্মীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই হিজরা নেত্রীর বিরুদ্ধে একটা স্লোগানে মুখরিত করবেন, যেন অতি বিলম্বে হিজরা নেত্রী যেভাবে সাক্ষাৎকারে এরকম বক্তব্য দিচ্ছে, ঠিক তেমনিভাবে সাক্ষাৎকারে জামাত ইসলামের কাছে সে ক্ষমা চায়। বিএনপি নেতা কর্মীরা মনে রাখবেন, তোমরা কিন্তু এরকম কথাবার্তা বলতে পারতে না, তোমাদের সাহস ছিল না। তোমাদের আম্মা যখন হাসিনা ছিল তখন কুত্তার মতো থাকতে, বিলার মতো করে এক কোনা লুকে থাকতে, বের হতে না। বের হলেই পুলিশ ধরে নিবে, গুম করে দিবে, তাই বয়ে আতঙ্ক থাকতে। আর এখন আওয়ামী লীগ পালিয়ে গেছে, শেখ হাসিনা তোমাদের আম্মা পালিয়ে গেছে, তাই বেশি লাফালাফি করতেছে না। তাহলে চলুন আমরা বিএনপির নেত্রীর ওই কথাগুলো শুনে আসি, তারপর আরো কিছু কথা বলবো এই ভিডিও সম্পর্কে। চলুন আমার স্ক্রিনে। ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা। আমি জানি না বিএনপি কি জামাতের ভাসুর, মানে চাঁদাবাজ বলছে ঠিকই, আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে। ধরেন আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই, না হলে ওটার পরপরই আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না। সো এটা সবার কাছে পরিষ্কার যে জামাত আসলে কার কথা বলতে চায়, কিন্তু জামাত ওই নামটা মুখে নেবে না কেন? যে জামাতের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই। জামাত কি কখনো ক্ষমতায় এসছে? জামাত ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে 3টা মাত্র সিট পেয়েছিল। পরবর্তীতে তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারপরে তারা সংসদে যায় এবং মন্ত্রিত্বও পায় 2টা। সো তাদের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই। তারা যদি জীবনে কোনোদিন সরকার গঠন করে তখন আমরা বুঝতে পারবো যে জামাত যেই প্রশ্নগুলো আপনি করছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে কিনা। এক। দুই হচ্ছে ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা। আমি জানি না বিএনপি কি জামাতের ভাসুর, মানে চাঁদাবাজ বলছে ঠিকই, আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে। ধরেন আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই, না হলে ওটার পরপরই আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না। সো এটা সবার কাছে পরিষ্কার যে জামাত আসলে কার কথা বলতে চায়, কিন্তু জামাত ওই নামটা মুখে নেবে না কেন? এইটুকু সততা, এইটুকু সৎসাহস কেন জামাতের থাকবে না? যারা ইসলামের নাম ধরে রাজনীতি করছে আপনার প্রশ্ন অনুযায়ী, তাদের ব্যাপারে তো আমরা এইটুকু সৎসাহস আশা করতেই পারি। তারা সরাসরি বলুক কোন দল চাঁদাবাজ, মানে যেহেতু তারা কি মিন করছে এটা সকলের কাছে স্পষ্ট, বলতে বাধা কোথায়। তিন হলো তারা যে কথাগুলো বলেছে দুর্নীতির বিরুদ্ধে, আগের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সব সময় আছি পাশে, কিন্তু আগের সরকার কেবলই ফ্যাসিবাদ ছিল, সেখানে দুর্নীতি হয় নাই। 400 কোটি টাকা পিয়ন তৈরি করে নাই। 28 লক্ষ না 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় নাই শ্বেতপত্রের তথ্য অনুযায়ী। সেখানে ব্যাংক থেকে সো গাইস, শুনতে পারছেন তো যে বিএনপির নেত্রী রুমিন ফারহানা হিজরা জামাতের নেতা কর্মীদেরকে কিভাবে কটূক্তি করেছেন। এটা একটা রাজনীতি দল, শক্তিশালী দল, তারা কিন্তু চাঁদা করেও না বা চাঁদা কারো কাছ থেকে নেয়ও না, এমন কিছু ইতিহাস তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। দেখুন, আওয়ামী লীগ বিএনপি যাই বলেন না কেন, আওয়ামী লীগ একটা সময় যখন ক্ষমতা ছিল তারা চাঁদা করতো, আর বিএনপি চাঁদা করে না, বরং শেষরামি করে, চাঁদার জন্য তারা লেগে থাকে। আর জামাত ইসলাম চাঁদা করার কোনো প্রয়োজন নেই, তাদের নিজের শক্তি আছে, তাদের পাওয়ার আছে, তাদের টাকা আছে, তাদের অনেক বড় বড় কোম্পানি রয়েছে, তাদের অনেক বড় বড় জিনিস রয়েছে বাহির দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে, যেগুলা বিএনপির কিন্তু নেই। তাই বিএনপি জামাতের সাথে টক্কর দিতে আইসো না। মনে রাখবে, তোমাদেরকে যদি ক্ষমতা বসায় একমাত্র
জামাত ইসলামে বসাতে পারবে। আর কোনো বাংলাদেশে কোনো রাজনীতি তোমাদেরকে এই ক্ষমতার মধ্যে বসাতে পারবে না। জামাতকে নিয়ে কটূক্তি করা হিজরা রুমিন ফারহানার অতি বিলম্বে যেন তাকে একটা শাস্তি দেওয়া হয় এবং তাকে যেন জনতার সম্মুখে ক্ষমা চাওয়ার জন্য জামাতের নেতাকর্মীরা একটা স্লোগানে বক্তৃতা করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা সর্বত্র শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।